স্বাস্থ্য পরিকাঠামো দেখে শারদদাস মুখোপাধ্যায় তিনি বললেন লজ্জার বিষয়ে তৃণমূলের আমলে যা যা অবস্থা হয়েছে তাদের লজ্জা লাগছে। পূর্ব বর্ধমানে গিয়েছিলেন, তিনি অভিযোগ করেছেন এমনটাই। সারপ্রাইজ ভিজিট। আজকে স্বাস্থ্য দপ্তর মানে স্বাস্থ্যর যে হাসপাতালগুলো তার তো নোংরা, তো আমরা তো দেখে এসেছি যে কি অবস্থা, এবং ইনফ্রাস্ট্রাকচার বাড়াবার আমরা চেষ্টা করছি। একটা খাটে 2জন 3জন করে থাকতে হবে না। আসানসোলেও আমি সেই হাসপাতাল এখন গিয়ে দেখুন, আসানসোলের ডিস্ট্রিক্ট হাসপাতাল মনে হবে আপনি কোনো প্রাইভেট হাসপাতালে এসেছেন, এত ঝকঝকে পরিষ্কার। তার সাথে সাথে পরিকাঠামো, ডাক্তারদের সময় আসতে হবে। ডাক্তারবাবুরা আসবেন হেলতে দুলতে, 11টার সময় এসে 1 ঘন্টা ওপিডি করে চলে যাবেন, নিজের চেম্বার করবেন। এসব চলবে না। ওই আবার এক কথা, নিজের দায়িত্বটা শুধু পালন করুন, তাহলেই রাজ্য ঠিক মতো চলবে। কিন্তু নিজের দায়িত্বই আমরা অনেকে শিক্ষিত হয়েও, অনেক শিক্ষিত, পালন করি না। সুতরাং দেওয়ালে লিখে দিয়েছে বিভিন্ন রকমের পোস্টার। শারদবাবু তো ঠিক কথা বলেছেন, আমি একটা জায়গা করে দেবো, সেইখানে আপনি প্রোটেস্টের ব্যাপারটা লিখুন। সারা দেওয়ালে কেন লিখবেন? আপনার বাড়ির দেওয়ালে কি আপনারা লেখেন? আপনি আরজি করের জন্য, অভয়ার জন্য রাস্তায় নেমেছেন, আপনি পার্ক স্ট্রিটের জন্য প্রতিবাদ করেছেন, কিন্তু প্রতিবাদ করার তো একটা জায়গা আছে, একটা সিস্টেম আছে। আপনি কি লেখেন আপনার বাড়ির দরজায়, আপনার বাড়ির দেওয়ালে? তাহলে সরকারি হাসপাতাল সরকারের, প্রত্যেকটা পাবলিকের, কেন আপনি লিখবেন? জায়গা তো করে দেওয়া হচ্ছে, সেখানে আমরা দেওয়াল করে দেবো, এখানে এটা প্রোটেস্টের দেওয়াল। উনি বলেছেন, খুব সুন্দর আইডিয়া। এখন আপনি বলবেন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকবো, আমাদের থাকার জায়গা নেই, দোকান দিতে হবে, তাহলে এখানে দোকান দিয়ে দিন। কারণ রাজ্যে তো কোনো নিয়ম নেই, যে যেখানে পাচ্ছে বসে যাচ্ছে, এতদিন তাই হয়ে এসছে। আমরা একটু স্ট্রিমলাইন করতে চাই, প্লিজ একটু কোঅপারেট করুন, একটু স্ট্রিমলাইন করতে চাই, একটু নিয়মে আনতে চাই, সবার ভালো হবে। পশ্চিমবঙ্গ শুধু আমার নয়, পশ্চিমবঙ্গ শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর নয়, আমাদের সবার। আনন্দপুর আবাসন চাল নদী থেকে জমি কেনার অভিযোগ উঠছে, সে বিষয়ে তাহলে তো বোঝা যাচ্ছে তৃণমূলের আমলে 100 কোটি টাকারও বেশি জমি দুর্নীতি হয়েছে। তো তৃণমূল জমির দুর্নীতি করেছে, এটা তো অবাক হবার কিছু নেই। বালি, কয়লা, তথ্য, টেররিস্ট, কোনটা করেননি বলুন তো? প্রত্যেকটা মানে মাটির নিচে, মাটির ওপরে কোনো কিছুতে তাদের চুরির বাদ নেই। তারপরেও তাদের স্পোক্সপার্সনরা বড় বড় কথা বলে। আমি অবাক হয়ে যাই যে শরীরে বিন্দুমাত্র লজ্জাও কি কেউ দেয়নি?